কখনো কি ভেবে দেখেছেন সময় আসলে কি? সময় কি সত্যিই কিছু একটা, নাকি এটা শুধু একটা ভ্রম, এক ধরনের মানুষ সৃষ্ট ইলিউশন? চলুন একবার চেষ্টা করি সময়কে একটু সহজভাবে বুঝে নিতে। আমরা যখন সময় বলি, আমাদের চোখে ভেসে ওঠে একটা ঘড়ি। কিন্তু ঘড়ি তো সময় না। ঘড়ি হলো একটা যন্ত্র মানুষ তৈরি করেছে, যার ভেতরের কাঁটাগুলো কেবল ঘুরে চলে। সময় নয়, সময়কে পরিমাপ করার চেষ্টা মাত্র। তাহলে প্রশ্নটা রয়ে যায়, আসলে সময় বলতে আমরা কি বুঝি? অনেকে বলবেন, দিন রাতের পরিবর্তন, ঋতু, জন্ম মৃত্যু সবই তো সময়। কিন্তু একটু গভীরে তাকালে দেখি, দিন রাত আসে শুধুই পৃথিবীর গতি আর সূর্যের আকর্ষণের কারণে। পৃথিবী তার কক্ষপথে ঘুরছে বলেই আমরা দিন রাত এবং ঋতু পরিবর্তন দেখতে পাই। তাহলে কি আমরা বলবো সময় মানেই গতি? আসুন আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখি, মানুষ কেন জন্মায় আর কেন মরে? যদি আমাদের দেহকে পারমাণবিক স্তরে দেখি, দেখব ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবই নড়াচড়া করছে, ভাইব্রেশন হচ্ছে, পুরনো কণা ক্ষয় হচ্ছে, আবার নতুন কোষ জন্ম নিচ্ছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পাই একটা মানব শিশুর জন্ম থেকে শুরু করে ধীরে ধীরে বড় হয়ে ওঠা আর একসময় মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এই প্রক্রিয়াটাকেই আমরা বলি সময়ের যাত্রা। তাহলে কি সময় আসলে এই পরিবর্তনগুলোরই নাম? ভেবে দেখুন, একটা মাছি বাঁচে মাত্র ৫-৬ দিন, কারণ তার জীবন গতিশীলতায় ভরপুর। আর একটা কচ্ছপ, যার গতি ধীর, সে বাঁচে প্রায় ১০০ বছর। তাহলে কি গতি যত বেশি, সময় তত কম? আরও সহজ উদাহরণ, ফ্রিজে রাখা খাবার অনেকদিন ভালো থাকে কেন? কারণ ফ্রিজের ঠান্ডায় আণবিক গতি কমে যায়, খাদ্যের ভাঙন ধীরে ঘটে। এক অর্থে ফ্রিজ তো একটা ছোট টাইম মেশিনই বলা যায়। এই সব মিলিয়ে কি আমরা বলতে পারি সময় মানেই গতি? কিন্তু এরপরেই আসে আরও বড় প্রশ্ন, গতি কিভাবে সম্ভব হয়? উত্তর, শক্তি বা এনার্জি। শক্তি ছাড়া কিছুই চলতে পারে না। তাহলে কি আমরা বলবো সময় সমান গতি সমান শক্তি? তাহলে সময় কি আদেও কোনো আলাদা সত্তা, নাকি শক্তি আর গতির মিলিত ছায়া? আপনার কি মনে হয়, সময় কি বাস্তব কিছু, না শুধু একটা ইলিউশন? কমেন্ট করুন, আপনার মতামত জানান। কারণ হয়তো সময় নিয়ে প্রশ্ন করাটাই সময়কে বোঝার প্রথম ধাপ।